আসসালামু আলাইকুম। আজ থেকে আমরা সিএসএস শেখা শুরু করব। সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আমরা যখন এইচটিএমএল শিখতেছিলাম তখন আমি একজন আমেরিকান সুন্দরী মেয়ের গল্প বলেছিলাম, যেখানে ওই মেয়েটিকে আপনার খুবই ভালো লেগেছিল এবং আপনি খুবই তাকে পছন্দ করতেন, যার কারণে আপনি তাকে প্রপোজও করেছিলেন, কিন্তু কোনো লাভই হয় নাই, কারণ আপনি তার ভাষায় কথা বলতে পারেন না, যার কারণে আপনার অনুভূতিগুলো তাকে আপনি বোঝাতে পারেন নাই, যার কারণে তার কাছ থেকে আপনি কোনো রেসপন্স পাননি, যার কারণে আপনি এইচটিএমএল শেখা শুরু করেছিলেন। এখানে সুন্দরী মেয়েটার সাথে আমরা ব্রাউজারকে তুলনা করতেছি। তো এখন আপনি মোটামুটি মানের এইচটিএমএল শিখে ফেলেছেন, এখন হচ্ছে আমরা সিএসএস শেখা শুরু করতে যাচ্ছি। তো এখন গিয়েও যদি আপনি তাকে প্রপোজ করেন তাহলে সে আপনাকে পছন্দ নাও করতে পারে, কেননা আপনি এখন এইচটিএমএল শেখা মানে হচ্ছে আপনি তার ভাষায় কথা বলতে পারেন, কিন্তু তার ভাষায় কথা বললে হবে না, আপনাকে একটু মেকআপ করে সুন্দর করে জামা কাপড় পরে আপনাকে তার কাছে যেতে হবে। তখনই হচ্ছে আপনি যখন ওকে প্রপোজ করবেন তখন আপনার প্রপোজটি সে গ্রহণ করবে। তো আমি এখানে একটা ইমেজ দেখাচ্ছি আপনাদের। এই ইমেজে দেখতে পাচ্ছেন, এখানে আপনি যদি এইচটিএমএল এবং সিএসএসকে একটা মানুষের সাথে তুলনা করেন তাহলে এই যে এদিকে যে কঙ্কারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচটিএমএল, আর এদিকে যে ব্যক্তিটাকে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএসএস। তো আমরা যখন এইচটিএমএল শিখেছিলাম তখন অবশ্যই আমরা দেখেছিলাম সেখানে হেড ট্যাগ ছিল, এইচটিএমএল ট্যাগ ছিল, বডি ট্যাগ ছিল, ফুটার ছিল, এগুলো নিয়ে হচ্ছে আমি আলোচনা করেছিলাম। অর্থাৎ আপনি চাইলে এইচটিএমএল সিএসএসকে একটা মানুষের সাথে আপনি কি করতে পারেন, তুলনা করতে পারেন। মানুষের যেমন হেড থাকে তাহলে মাথা থাকে, ঠিক একইভাবে এইচটিএমএল এর কি থাকে, মাথা থাকে, বডি থাকে এবং ফুটার থাকে। ফুটার বলতে পাগুলোকে বোঝানো হয়। আচ্ছা, তো আপনি যখন এইচটিএমএল দিয়ে কোনো একটা ওয়েবসাইট তৈরি করবেন সেটা হবে জাস্ট আপনার একটা ওয়েবসাইটের স্ট্রাকচার। অর্থাৎ একজন মানুষের স্ট্রাকচার হচ্ছে তার ভিতরে যে কঙ্কার হাড্ডিগুলো সেগুলো। ঠিক একইভাবে আপনি যখন এইচটিএমএল দিয়ে হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করবেন আপনার ওয়েবসাইটটা হবে ততটুকু। এখন আপনার ওয়েবসাইটটাকে যদি একটু মেকআপ করতে চান, একটু আকর্ষণীয় করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সিএসএস শিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সিএসএস যখন আপনি করবেন তখন হচ্ছে আপনার ওয়েবসাইটটাকেও এভাবে হচ্ছে এই ভদ্র লুকটির মতো হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটাকে মেকআপ করতে পারবেন। আচ্ছা, আমরা একটু করে সিএসএস এর ইতিহাসে চলে যাই। সিএসএস এর ইতিহাস সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আপনারা এখানে উইকিপিডিয়াতে চলে যেতে পারেন। তো সিএসএস সর্বপ্রথম হচ্ছে তৈরি করা হয়েছিল 1994 সালে এবং এটি প্রথম রিলিজ করেছিল 1996 সালে। হাকন উইলিয়াম লি নামক এক ভদ্রলোক এটি তৈরি করেছিল, যখন হচ্ছে টিম বার্নার্স-লি এবং সে একসাথে কাজ করতেছিল কোনো একটা প্রতিষ্ঠানে। এবং এইচটিএমএল ভার্সন যেটা 1 যেটা প্রথম রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 1996 সালে, এবং HTML2 যেটা সেটা 98 সালে, এবং HTML3 যেটা আমরা এখনও ব্যবহার করতেছি সেটা হচ্ছে 1999 সালের দিকে হচ্ছে রিলিজ করা হয়েছিল। তো আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই এই লেখাগুলো পড়তে পারেন। আপনারা গুগলে সার্চ করতে পারেন হিস্ট্রি অফ সিএসএস, তাহলে অবশ্যই চলে আসবে। এখানে যদি হিস্ট্রি অফ সিএসএস লিখেন অনেকগুলো আর্টিকেল পাবেন। আর আপনারা যদি বাংলাতে পড়তে চান সেক্ষেত্রে এদিকে বাংলা লিখেও সেখান থেকে আরও জানতে পারেন। আমি সিএসএস এর ইতিহাস নিয়ে আর বেশি আলোচনা করতে চাই না। এখন আমরা সরাসরি হচ্ছে সিএসএস এ চলে যাব। সেজন্য হচ্ছে আমরা আবার আরেকটা হচ্ছে আমাদের এখানে ফোল্ডার তৈরি করব। আমাদের একটা হচ্ছে এইচটিএমএল টিউটোরিয়াল, এখন হচ্ছে এখানে চাচ্ছিলাম হচ্ছে আমরা সিএসএস টিউটোরিয়াল নামে হচ্ছে আরেকটা ফোল্ডার তৈরি করব, সিএসএস টিউটোরিয়াল। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমি নতুন করে একটা ফাইল তৈরি করতেছি যেটার নাম দিচ্ছি জাস্ট index.html। আমি index.html নামে একটা ফাইল তৈরি করলাম। এটাকে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। এটাকে যদি আমি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করি, হ্যাঁ, ওপেন করার পর হচ্ছে আমরা HTML এর যে বেসিক স্ট্রাকচার সেটা এখানে লিখে ফেলব। আচ্ছা, এটাকে আমি এখানে লিখে ফেললাম, এক্সক্লামেশন সাইন, দেন এন্টার, হয়ে গেছে। তারপর এদিকে আমি দিতে পারি সিএসএস
টিউটোরিয়াল। আচ্ছা, আমি একটা HTML ফাইল তৈরি করলাম। এখানে চাচ্ছি হচ্ছে আমি কিছু টেক্সট লিখবো, লেখা লিখবো। তো আমরা লরেম থেকে লিখলে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে হচ্ছে আপনি লরেম লিখলে হচ্ছে এদিকে অটোমেটিক কিছু টেক্সট হয়ে যাবে। আচ্ছা, আমি এই লেখাগুলোকে লিখলাম। এখন যদি আমি এটাকে রান করি তাহলে এইভাবে আসতেছে। আচ্ছা, তো আমি চাইলে একটা হেডিং দিতে পারি এখানে। এইগুলাকে হচ্ছে আমি একটা প্যারাগ্রাফের ভিতর রাখি, ধরে এটাকে আমি একটা প্যারাগ্রাফের ভিতর রাখতেছি এবং এখানে আরেকটা হচ্ছে হেডিং নিচ্ছি, যেমন হচ্ছে H1। তো এখানে কিছু লিখতেছি লরেম থেকে হচ্ছে আমি জাস্ট হচ্ছে 3টা ওয়ার্ড লরেম থেকে 3টা ওয়ার্ড লিখলাম। আচ্ছা, এতটুকু আসলো। তো এখন আমরা চাচ্ছি কি দেখেন, এদিকে যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এখানে মাঝখানে রাখবো। প্রথম কাজ হচ্ছে এদিকে লেখাটা আমরা কি রাখবো, ঠিক মাঝখানে রাখবো। তাহলে সেজন্য আমরা কি করতে পারি, HTML এ স্টাইল নামে হচ্ছে একটা অ্যাট্রিবিউট রয়েছে। তো আমরা জানি অ্যাট্রিবিউটগুলো কোথায় লিখতে হয়, মার্কআপটা যেখান থেকে শুরু হয় সেখানে লিখতে হয়। তাহলে এখানে H1 মার্কআপটা শুরু হয়েছে এখান থেকে এবং শেষ হয়েছে এখানে। তাহলে আমরা এখানে আসছে একটা অ্যাট্রিবিউট লিখবো। অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে স্টাইল। স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট রয়েছে। এই অ্যাট্রিবিউটের ভিতর আমরা হচ্ছে CSS লিখতে পারবো। আচ্ছা, তো আমরা কি করতে চাচ্ছি, প্রথম কাজ হচ্ছে আমরা এটাকে একটু কালারিং করব, এইটার কালারটা একটু পরিবর্তন করব। তো এইটার কালার পরিবর্তন করতে হলে কালার নামে একটা CSS এ প্রপার্টি রয়েছে, আপনি কালার নামে এটা লিখবেন। দেন আপনাকে দিতে হবে হচ্ছে কোলন। প্রথম হচ্ছে দেখেন কালার, এটা হচ্ছে প্রপার্টি, এটাকে বলা হয়। তারপর দেন আপনাকে দিতে হবে কোলন, দেন কালারের যে নাম সেটা আপনাকে দিতে হবে। যেমন হচ্ছে আমি রেড শো করাবো, তাহলে রেড দেব। দেন এরপর আপনাকে একটা দিতে হবে হচ্ছে সেমিকোলন। একটু ভালো করে দেখেন, আমি একটু জুম করতেছি আপনার বোঝার জন্য যাতে সহজ হয়। এখানে দেখেন কালার, এটা হচ্ছে একটা প্রপার্টি। দেন আপনাকে দিতে হবে কোলন, দেন হচ্ছে আপনার কালারের যে নাম সেটা, দেন আপনাকে একটা দিতে হবে হচ্ছে সেমিকোলন। কয়টা জিনিস লিখতে হচ্ছে, প্রথম হচ্ছে একটা প্রপার্টি অর্থাৎ নাম, দেন এরপর হচ্ছে আপনি যেহেতু কালার প্রপার্টিটা ব্যবহার করতেছেন তাহলে কালারের একটা ভ্যালু থাকবে। তো ভ্যালুটাকে আমি দিচ্ছি হচ্ছে কালারটা হবে হচ্ছে রেড, সেজন্য আমি রেড লিখছি। দেন এখানে লেখা হয়েছে সেমিকোলন শেষে। আপনি যদি সেমিকোলনটা এখন নাও দেন সেক্ষেত্রে কাজ করবে, দিলে ভালো হয় আর কি। আচ্ছা দেখি, এখন দেখেন আমাদের কিন্তু কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমাদের কালারটা কিন্তু রেড হয়ে গেছে। না, আমি চাচ্ছি আমাদের কালারটা রেড হবে না, গ্রিন হবে। আমাদের কালারটা গ্রিন হবে, দেখি এখন গ্রিন হয় কিনা। দেখেন আমাদের কালারটা কিন্তু এখন গ্রিন হয়ে গেছে। তো আপনি চাইলে এই কালারটাকে অন্যভাবে চেঞ্জ করতে পারেন, যেটাকে হেক্সাডেসিমাল কোড বলে। এই আপনি হচ্ছে এখান থেকে এখানে যখন হোভার করবেন একটা কালার প্লেট অটোমেটিক শুরু হবে, আপনি যদি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করেন। আর আপনি চাইলে এখান থেকে আপনি আপনার কালারগুলো চয়েস করতে পারেন। দেখেন এভাবে হচ্ছে, এখানে যদি আবার কালারের নাম আসে না RGB আসছে। তো এগুলা যারা হচ্ছে ফটোশপ নিয়ে কাজ করছেন অলরেডি তারা বুঝেন, যারা ইলাস্ট্রেটর যারা গ্রাফিক্স নিয়ে কাজ করছেন অবশ্যই বুঝতে পারছেন RGB মানে কি। দেখেন আমার এইটা হচ্ছে কালারটা হচ্ছে এখানে যেটা সিলেক্ট করে দিয়েছি এটাই কিন্তু হয়ে গেছে। অর্থাৎ RGB মানে হচ্ছে রেড, তারপর হচ্ছে গ্রিন, দেন হচ্ছে ব্লু, অর্থাৎ 3টা কালারের সমন্বয়ে হচ্ছে একটা কালার তৈরি করা হয়েছে। তো আমি কালার নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না, আপনারা চাইলে কালারের নামও দিতে পারবেন, তাছাড়া এইভাবে হেক্সাডেসিমাল কোডও দিতে পারবেন, RGB কোড দিতে পারেন এবং হচ্ছে হেক্সাডেসিমাল কোড দিতে পারেন। হেক্সাডেসিমাল কোড বলতে এরকম আর কি। তো আপনি চাইলে সরি এটাকে আমি তুলে দিলাম, দেন হচ্ছে হ্যাশ
000, এটা হবে ব্ল্যাক, এভাবে দিতে পারেন। সরি, কালারটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা হবে ব্ল্যাক। দেখতে পাচ্ছেন আমাদের কালারটা একটু ব্ল্যাক হয়ে গেছে। আর একটু যদি এরকম দিতে চান এভাবে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি কালার নিয়ে আর বিস্তারিত আলোচনা করতেছি না। আমাদের কালারটা হবে হচ্ছে গ্রিন, আমরা কালারটা গ্রিন রেখে দিই। তো দেখেন আমাদের কালারটা অলরেডি হচ্ছে গ্রিন হয়ে গেছে। তো এখন আমরা আরেকটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই যে লেখা যেটা আছে এটাকে হচ্ছে আমরা একটু মাঝখানে নিয়ে যাব। মাঝখানে নিয়ে যাওয়ার জন্য যে প্রপার্টিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন নামে একটা হচ্ছে প্রপার্টি রয়েছে। তাও প্রপার্টির পর আমরা জানি একটা কোলন দিতে হয়, দেন একটা সেমিকোলন দিতে হয়। তো সেমিকোলনগুলো কেন দিতে হয় সেটা আমি এখন যদি বলি, আপনি যদি একদম শেষে যেটা আছে সেটাতে সেমিকোলন না দিলেও কিন্তু কাজ করবে। আপনি যদি এখানে যদি সেমিকোলন না দেন সেক্ষেত্রে হচ্ছে কাজ করবে না, কেননা আপনার ব্রাউজার বুঝতে পারবে না যে আপনার কালারের প্রপার্টিটা কোথায় শেষ হয়ে গেছে। এখানে সেমিকোলন দেওয়া মানে হচ্ছে আপনার কালারের যে কাজ সেটা এখানে শেষ। এরপর হচ্ছে আপনার লেখাগুলোকে মাঝখানে নিয়ে যাওয়ার জন্য টেক্সট অ্যালাইন, অর্থাৎ লেখাগুলোকে অ্যালাইন করার জন্য আপনি কি যে কোডগুলো লিখবেন সেগুলো হচ্ছে এখান থেকে এখানেই। প্রথম হচ্ছে আপনার প্রপার্টিটা লিখতে হবে, দেন হচ্ছে একটা কোলন দিতে হবে, দেন আপনার প্রপার্টিটার নাম দিতে হবে। তাহলে আমরা টেক্সটকে কি করতে পারি, মাঝখানে নিয়ে যেতে পারি, ডানে নিয়ে যেতে পারি, বামে নিয়ে যেতে পারি, অর্থাৎ রাইট লেফট সব জায়গায় হচ্ছে আমরা নিয়ে যেতে পারি। তাহলে মাঝখানে মানে হচ্ছে সেন্টারে নিয়ে যেতে পারি। তাহলে আমি যদি এখানে সেন্টার লিখি দেখা যাবে হচ্ছে আমার লেখাটা হচ্ছে মাঝখানে চলে যাবে। দেখতে পাচ্ছেন মাঝখানে চলে যাবে। এমনি ডিফল্টভাবে হচ্ছে লেখাটা থাকে হচ্ছে লেফটের দিকে। তো আপনি যদি হচ্ছে না আমার লেখাগুলোকে হচ্ছে রাইটের দিকে নিয়ে যাব, তাহলে সেন্টারের জায়গায় যদি আপনি রাইট দেন দেখা যাবে হচ্ছে ডান দিকে চলে যাবে আমাদের লেখাগুলো। দেখেন আমাদের লেখা কিন্তু ডান দিকে চলে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনি কোনো একটা টেক্সটকে কি করতে পারেন, অ্যালাইন করতে পারেন। টেক্সট অ্যালাইন নামে যে প্রপার্টি আছে সেটা আসলে এখানে সিএসএস এর যে প্রপার্টিগুলো আছে সেগুলো প্রায় হচ্ছে আমাদের ভাষার মতো, যেমন কালার যেটা আমরা বুঝতেছি, টেক্সট অ্যালাইন এটাও আমরা বুঝতেছি, অর্থাৎ আমাদের ভাষার মতোই তারা কি করে কাজ করতেছে। আচ্ছা, যার কারণে খুব ইজিলি হচ্ছে আমরা এগুলো শিখতে পারি। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।